সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই সুস্থ ও নিরাপদে আছো। গত ক্লাসে তোমাদের আইসিটি বইয়ের কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি অধ্যায় থেকে মাদারবোর্ড এবং এর বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করেছি। মাদারবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো প্রসেসর বা সিপিইউ। আজকের ভিডিও ক্লাসে আমরা প্রসেসর এবং এর কার্যাবলী সম্পর্কে বিস্তারিত জানব। আমি মাকসুমা মান্নান, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। এই পাঠ শেষে আমরা জানতে পারবো প্রসেসর কি, প্রসেসরের কাজগুলো কি কি, বিভিন্ন ধরনের প্রসেসর, মাইক্রোপ্রসেসর 4004, প্রসেসরের প্রধান অংশসমূহ, কম্পিউটারের ভাষা বলতে কি বোঝায়, কোড কি, ASCII কোড কি এবং ইউনিকোড কি। চলো তাহলে শুরু করা যাক প্রসেসর দিয়ে। কম্পিউটার, মোবাইল ফোন বা অন্যান্য আইসিটি ডিভাইসগুলোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশটি হলো প্রসেসর তথা সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটির নাম মস্তিষ্ক, কারণ মস্তিষ্কের নির্দেশেই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে থাকে। প্রসেসর বা সিপিইউ কম্পিউটারের মস্তিষ্কের ন্যায়। এটি এমন এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে কম্পিউটারের সমস্ত ফাংশন এবং প্রক্রিয়াকরণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পাদিত হয়। প্রসেসর কম্পিউটার সিস্টেমের কেন্দ্রীয় উপাদান এবং অন্যতম প্রধান হার্ডওয়্যার, যা সিপিইউ বা মাইক্রোপ্রসেসর হিসেবেও পরিচিত। প্রকৃত অর্থে সিপিইউ বা মাইক্রোপ্রসেসর বা প্রসেসর একটি স্বয়ংসম্পূর্ণ এবং প্রোগ্রামেবল গাণিতিক ইঞ্জিন, যা নির্দেশনাবলী বা ইনস্ট্রাকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদন করে থাকে। ব্যবহারকারী বা ইউজার কম্পিউটার চালানোর সময় যে সকল কমান্ড দিয়ে থাকে সেগুলোকে প্রসেসর বা সিপিইউ প্রসেসিং বা প্রক্রিয়াজাত করে ডিসপ্লেতে কিংবা অন্যান্য আউটপুট ডিভাইসে শো করে। প্রসেসর এমন একটি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যেটি অনেকগুলো আইসির সমন্বয়ে তৈরি সমন্বিত বর্তনী, যা কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে এবং সমস্ত কার্যাবলী বা ফাংশন নিয়ন্ত্রণ এবং প্রসেসিং বা তথ্য ও উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করে। প্রসেসর বা সিপিইউর মাধ্যমে কম্পিউটারের যাবতীয় নিয়ন্ত্রণের কাজ সম্পাদন এবং পরিচালনা করা হয়। প্রসেসর বা সিপিইউর প্রত্যেকটি কাজ নিয়ন্ত্রণ করার আলাদা আলাদা পদ্ধতি আছে, অর্থাৎ এটি কম্পিউটারে ইনপুট দেওয়া প্রত্যেকটি ইনস্ট্রাকশনকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ এবং সম্পন্ন করে থাকে। এক কথায় বলা যায়, প্রসেসর হলো একটি কম্পিউটারের মধ্যাবস্থিত বিদ্যুৎ পরিবাহী যন্ত্র যা প্রোগ্রামের দেওয়া নির্দেশনা পালন করে। বর্তমানে গাড়ি, ক্যামেরা, মোবাইল ফোন, গেম কনসোল, টেলিভিশন সহ সব ধরনের হাইটেক যন্ত্রপাতি প্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত। অসংখ্য আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে
প্রসেসর তৈরি হয়। আইসি গুলো তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে। এগুলো সব ক্ষুদ্র চিপের মধ্যে থাকে। প্রসেসরে আইসির সংখ্যা পূর্বের তুলনায় অনেক বাড়লেও চিপের আকার ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে এবং এর কাজ করার ক্ষমতা বেড়ে চলেছে। ছবিতে দেখো, এগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। এগুলো তৈরি হয় এরকম বিভিন্ন ধরনের ট্রানজিস্টর দিয়ে। আইসি গুলো এবং ট্রানজিস্টর গুলো দিয়ে তৈরি হয় এমন ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোচিপ। বর্তমান পৃথিবীতে সবচাইতে আধুনিক প্রযুক্তি হলো এই প্রসেসর। আবিষ্কৃত হওয়ার পর থেকেই এর উন্নয়ন অত্যন্ত দ্রুত গতিতে হচ্ছে। প্রসেসরের উন্নয়নে প্রসেসরেরই সাহায্য নেওয়া হয়। এই কারণে প্রসেসর নিজেই নিজেকে প্রতিনিয়ত উন্নত করে গড়ে তুলছে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে প্রসেসর বা সিপিইউর উপরের অংশ। এটি হচ্ছে সিপিইউ বা প্রসেসরের নিচের দিককার অংশ। এই ছবিতে দেখা যাচ্ছে মাদারবোর্ডের উপরে প্রসেসরের স্লট এবং এই ছবিতে দেখা যাচ্ছে মাদারবোর্ডে প্রসেসরের স্লটে সংযুক্ত অবস্থায় একটি প্রসেসর। প্রসেসর বা সিপিইউর প্রধান কাজগুলো কি কি? কম্পিউটারের সমগ্র প্রসেসিং এর কাজ বা প্রক্রিয়াকরণের কাজ সিপিইউর মাধ্যমেই হয়ে থাকে। ইনপুট ও আউটপুট ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটিও প্রসেসর নিয়ন্ত্রণ করে। প্রসেসর ইনপুট থেকে প্রাপ্ত তথ্য প্রসেস করে আউটপুটে ফলাফল প্রদান করে। কম্পিউটার সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি ও সফটওয়্যারের নির্দেশনার মাধ্যমে সমন্বয় করে কাজ সম্পাদন করে সিপিইউ বা প্রসেসর। কম্পিউটারের সব অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত বা টাইম সিগন্যাল প্রদান করাও প্রসেসরের কাজ। মেমরি থেকে ডেটা ও ইনস্ট্রাকশন নেওয়া প্রসেসরের কাজ। ইনপুট ও আউটপুট ডিভাইস এবং অন্যান্য অংশগুলোর মধ্যে সমন্বয় সাধন করাও প্রসেসরের কাজ। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী মেমরিতে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহ করা সিপিইউ বা প্রসেসরের আরেকটি কাজ। বেসিক গাণিতিক, যুক্তিমূলক বা সিদ্ধান্তমূলক ক্রিয়াকলাপ সম্পূর্ণ করা প্রসেসরের একটি কাজ। ইনস্ট্রাকশন ডিকোড করা, অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা মানুষের ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করা এবং কম্পিউটারের ভাষাকে হিউম্যান ভাষায় বা মানুষের ভাষায় রূপান্তরিত করাও প্রসেসরের কাজ। সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী তথ্য প্রক্রিয়াকরণ এর কাজ। প্রসেসরের অনেকগুলো কাজ সম্পর্কে এতক্ষণ জানলাম। এখন আসো দেখে নেই বিভিন্ন ধরনের প্রসেসর কি কি রয়েছে। সময়ের সাথে সাথে প্রসেসরের বিবর্তন হওয়া শুরু করে। প্রসেসরের আকার ক্রমান্বয়ে ছোট হচ্ছে এবং ক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানের কোর i7 প্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা প্রায় 227 কোটিটি। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইন্টেল এবং AMD। আমাদের দেশে ইন্টেল প্রসেসরটি
বেশি জনপ্রিয়। উপরের ছবিগুলো আর এই ছবিটি লক্ষ্য করো, এগুলো হচ্ছে ইন্টেল প্রসেসরের ছবি এবং এই পাশের দুটো হচ্ছে AMD প্রসেসরের ছবি। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার পর ইন্টেল কোম্পানি 15ই নভেম্বর 4004 নামে একটি মাইক্রোপ্রসেসর বাজারজাত করা শুরু করে। এই প্রসেসরগুলো সিলিকনের উপর হাজার হাজার ট্রানজিস্টরের সমন্বয়ে তৈরি করা হয়েছিল। 4004 প্রসেসরের ট্রানজিস্টরের সংখ্যা ছিল 2300টি। 400 মাইক্রোপ্রসেসরের উদ্ভাবক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেড হফ, স্ট্যান মেজর, ফেডেরিকো ফ্যাগেন এবং জাপানের মাসাতোশি শিমা। উপরের ছবিগুলো লক্ষ্য করো, ফেডেরিকো ফ্যাগেন, স্ট্যান মেজর, টেড হফ, মাসাতোশি শিমা, এরাই হচ্ছে মাইক্রোপ্রসেসর 400 উদ্ভাবক এবং এই দুটি ছবি হচ্ছে ইন্টেল মাইক্রোপ্রসেসর 400 এর। প্রসেসর প্রধানত তিনটি অংশের সমন্বয়ে গঠিত হয়। প্রথমটি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক যুক্তি ইউনিট, পরেরটি হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং আরেকটি হচ্ছে রেজিস্টার মেমোরি বা মেমোরি ইউনিট। গাণিতিক যুক্তি ইউনিট বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, সংক্ষেপে যেটিকে ALU বলা হয়, এই অংশে গাণিতিক যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা, বর্গ, বর্গমূল, লসাগু, গসাগু নির্ণয় এবং যৌক্তিক ও সিদ্ধান্তমূলক কাজ যেমন তুলনা করা, ছোট বড় নির্ধারণ করা, ম্যাচিং করা ইত্যাদি সংগঠিত হয়। অ্যারিথমেটিক লজিক ইউনিটে গুণ নির্ণয় করা হয় বারবার যোগের মাধ্যমে এবং ভাগ সম্পাদিত হয় বারবার বিয়োগের মাধ্যমে। পরের অংশটি হচ্ছে নিয়ন্ত্রক অংশ বা কন্ট্রোল ইউনিট। নিয়ন্ত্রক অংশের মাধ্যমে কম্পিউটারের সকল ধরনের কাজ নিয়ন্ত্রিত হয় এবং প্রাপ্ত নির্দেশনাবলীর ধারাবাহিকতা অর্থাৎ কোন নির্দেশের পরে কোন নির্দেশটি পালিত হবে তা নির্ধারিত হয়। তথ্যসমূহের প্রবাহ কখন কোন দিকে হবে তা নিয়ন্ত্রণ করাও নিয়ন্ত্রক অংশের কাজ। পরবর্তী ব্যবহারের জন্য স্মৃতিকোষের কোন অংশে তথ্যসমূহ সংরক্ষিত হবে সেটি নিয়ন্ত্রণ করাও কন্ট্রোল ইউনিটের কাজ। কম্পিউটারের প্রধান প্রধান সাংগঠনিক উপাদানের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ন্ত্রণ করাও কন্ট্রোল ইউনিটের একটি কাজ। গাণিতিক যুক্তিমূলক ইউনিটের সংগঠিত কার্যাবলী সম্পাদন করে কাজের ফলাফল প্রধান মেমোরিতে পাঠানো এবং প্রধান মেমোরিতে রাখা ফলাফল আউটপুট ইউনিটে পাঠানো কন্ট্রোল ইউনিটের কাজ। কন্ট্রোল ইউনিট মাদারবোর্ডের বিভিন্ন অংশ বা পার্টসের মধ্যে গুরুত্বপূর্ণ কমান্ড সিগন্যাল প্রেরণ করে, অর্থাৎ প্রসেসিং এর সময় যে সকল কাজ হয় সেই সংশ্লিষ্ট যাবতীয় কার্যকলাপের জন্য কন্ট্রোল ইউনিট সিপিইউ এর অন্যান্য অংশে কিছু গুরুত্বপূর্ণ সিগন্যাল পাঠায়। এখন যেই অংশটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে রেজিস্টার স্মৃতি বা রেজিস্টার মেমোরি।
এটি ছোট আকারের অত্যন্ত দ্রুত গতির অস্থায়ী মেমরি বা স্মৃতি। এই মেমরি থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। রেজিস্টার মেমরি উদ্বায়ী বা ভোলাটাইল, অর্থাৎ পাওয়ার অফ হয়ে গেলে বা বৈদ্যুতিক প্রবাহ বন্ধ হয়ে গেলে এতে সংরক্ষিত ডাটা মুছে যায়। কোনো প্রোগ্রাম সঞ্চালনার সময় প্রয়োজনীয় ডেটা ও নির্দেশনা রেজিস্টার মেমরিতে অস্থায়ীভাবে সঞ্চিত হয়। অ্যারিথমেটিক লজিক ইউনিট যখন বড় কোনো ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশন করে, তখন বড় বড় ইকুয়েশনগুলো স্টেপ বাই স্টেপ সলভ করার সময় মধ্যবর্তী যে রেজাল্টগুলো বের হয় সেগুলোকে অস্থায়ীভাবে স্টোর করে পরবর্তী ধাপে ব্যবহার করার জন্য রেজিস্টার মেমরি ব্যবহৃত হয়। সিপিইউর ডায়াগ্রামটা দেখে নেই। সিপিইউ বা প্রসেসরের এই তিনটি প্রধান অংশ: কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রক অংশ, অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক যুক্তি অংশ এবং মেমরি ইউনিট বা রেজিস্টার স্মৃতি অংশ। ইনপুট ডিভাইস থেকে তথ্য নিয়ে এই তিনটি অংশের মাধ্যমে সিপিইউ বা প্রসেসর পুরো ডেটার প্রক্রিয়াকরণ সম্পাদন করে এবং ফলাফল আউটপুটে প্রদর্শন করে। এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলাম এএলইউ অংশে গাণিতিক ও যুক্তিমূলক কাজ হয়। পরিবর্তনশীল ও চলমান প্রোগ্রাম, ইনপুটকৃত তথ্য ও নির্দেশনাবলী আউটপুট ডিভাইসে প্রদর্শনের আগে ফলাফল ইত্যাদি অস্থায়ীভাবে জমা হয় রেজিস্টার মেমরিতে এবং প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ সম্পাদন, বিভিন্ন ডিভাইসগুলোর মধ্যে সমন্বয় সাধন, ইনপুট আউটপুট ডিভাইসগুলোর মধ্যে সংযোগ রক্ষা এবং ডেটা কোন স্থান থেকে কোন স্থানে যাবে সেই প্রবাহ নিয়ন্ত্রণ ইত্যাদি হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। কম্পিউটার মানুষের ভাষা বা মানুষের দেয়া নির্দেশ সরাসরি বোঝে না। কম্পিউটার বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা। কম্পিউটারের ভাষায় কেবলমাত্র 0 এবং 1 রয়েছে। 0 এবং 1 কে বলা হয় বিট। কম্পিউটারের আভ্যন্তরীণ সকল কাজ হয় এই 0 এবং 1 এর মাধ্যমে। 0 এবং 1 এই দুটোকে বলা হয় বিট। এরকম 8টি বিটের সমন্বয়ে তৈরি হয় এক বাইট। 0 অর্থ 0 থেকে 2 ভোল্ট বিদ্যুৎ, যেটাকে অফ ধরা হয়, এবং 1 বলতে বোঝায় 3 থেকে 5 ভোল্ট বিদ্যুৎ, যেটাকে অন বলে ধরা হয়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বিদ্যুতের উপস্থিতিকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং বিদ্যুতের অনুপস্থিতি বা অফ পজিশনকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। মানুষের ভাষা বা হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করতে অথবা প্রসেসরকে আমাদের ভাষা ও নির্দেশ বোঝাতে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর সফটওয়্যারের প্রয়োজন হয়। অনুবাদক প্রোগ্রাম মানুষের ভাষাকে প্রসেসর বা মেশিনের বোধগম্য করে রূপান্তরিত করে। এখন আসো জেনে নেই কোড কি। পৃথিবীর সকল ভাষার প্রতিটি অক্ষর, সংখ্যা, চিহ্ন ও প্রতীকের জন্য মেশিন ভাষার নির্দিষ্ট কোড রয়েছে। যে প্রক্রিয়ার বা সংকেতের মাধ্যমে
বর্ণ, অঙ্ক, সংখ্যা ও চিহ্নগুলোকে 0 ও 1 এর বিভিন্ন সমাবেশ বা কম্বিনেশন দ্বারা প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে কোড বলে। অর্থাৎ কোড 0 এবং 1 এর বিভিন্ন ধরনের বিন্যাস। ASCII কোড। ASCII এর পূর্ণ রূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII একটি বহুল প্রচলিত 8 বিট কোড। ASCII কোডের কিছু উদাহরণ এখানে দেয়া আছে। ASCII কোডে বড় হাতের A কে 01000001 কোড দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। একইভাবে ডিজিট 1 কে 00110001 এই 8টি বিট দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং এরকম বিভিন্ন চিহ্ন বা সিম্বলের জন্য বিভিন্ন ASCII কোড রয়েছে। ইউনিকোড। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়। বর্তমানে সর্বাপেক্ষা জনপ্রিয় কোড হচ্ছে এই ইউনিকোড। ইউনিকোড 16 বিটের কোড। উপরের ছবিগুলো হচ্ছে ইউনিকোডের সিম্বল পিকচার। বর্তমানে বাংলা টাইপিং এর ক্ষেত্রে অভ্র ইউনিকোডের বহুল ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। অভ্র কিবোর্ডে ইংরেজি ভাষায় বাংলা শব্দ টাইপ করলে সেটি ইউনিকোডের মাধ্যমে বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে লেখা হয়ে যায়। যেমন অভ্র ইউনিকোডের মাধ্যমে ইংরেজিতে আমরা এভাবে যদি আমার সোনার বাংলা টাইপ করি তাহলে বাংলায় আমার সোনার বাংলা লেখাটি চলে আসবে। তোমাদের কম্পিউটার বা ল্যাপটপ বা অ্যান্ড্রয়েডে অভ্র কিবোর্ডটি ইনস্টল করে তোমরা বিভিন্ন ধরনের শব্দ ইংরেজিতে লিখে কিভাবে সেটি বাংলা ভাষায় চলে আসে সেটি চেষ্টা করে দেখতে পারো। এতক্ষণ আমরা কম্পিউটারের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ প্রসেসর বা সিপিইউ এবং এর কার্যাবলী সম্পর্কে জানলাম। একই সাথে সিপিইউর প্রধান প্রধান অংশগুলো এবং সেগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কেও সংক্ষিপ্ত আকারে জেনেছি। তোমরা বাসায় সবাই এই ভিডিওটি ভালো করে শুনবে এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো সবাই। ধন্যবাদ।